প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সবাই ভালো আছি। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগতম। আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের তৃতীয় অধ্যায় অর্থাৎ বীজগণিতীয় রাশির 3.1-এর দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। আশা করি আজকের এই অনলাইন ক্লাসটি তোমরা খুবই আগ্রহ সহকারে দেখবে এবং আমার এই ইউটিউব চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো অবশ্যই এই ম্যাথ টিচিং হোম ইউটিউব চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে। আমরা গত পর্বে অনুশীলনী 3.1-এর 3 নম্বর অঙ্ক পর্যন্ত করিয়েছি। আজকে আমরা 4, 5, 6 এই তিনটি অঙ্কের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো এখানে যদি একটু লক্ষ্য করি, 4 নম্বরে দেওয়া আছে a + b = 9m এবং ab = 18m² হলে a - b এর মান কত। তো এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা আগে অঙ্কটা দেখব। a + b = যেহেতু 9m দেওয়া আছে, তো লিখব যে দেওয়া আছে a + b = 9m এবং ab = 18m²। আমাদের এখান থেকে a - b = হোয়াট, অর্থাৎ a - b এর মান বের করতে হবে। তো এটার জন্য আমরা কি করব, যেহেতু আমাদের a + b এবং ab এর মান দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমরা যদি a - b এর মান বের করি, তো আমরা a - b এর একটা যে অনুসিদ্ধান্ত a - b হোল স্কয়ার = a + b হোল স্কয়ার - 4ab, এই অনুসিদ্ধান্তটা এখন প্রয়োগ করব। তাহলে আমরা এখান থেকে a - b এর মান পাবো। তো লিখব, আমরা জানি a - b হোল স্কয়ার = a + b হোল স্কয়ার - 4ab। এখন a + b এর মান যেহেতু আমরা জানি 9m এর উপরে তাহলে স্কয়ার হবে, তারপর 4 ইন্টু ab এর মান হচ্ছে 18m², তো 18m² এখানে বসবে। এখন একটু লক্ষ্য করি যে 9 এর উপরে স্কয়ার হলে হয় আমরা জানি যে 81, আর m এর উপর স্কয়ার হলে হয় m², আর এখানে 4 ইন্টু 18 = হচ্ছে 72m²। তো এখন 81m² - 72m² হবে 9m²। তো আমরা এখানে a - b হোল স্কয়ার = 9m² পেয়ে গেলাম। এখান থেকে আমরা a - b এর মান বের করতে পারবো। সেই ক্ষেত্রে জায়গা স্বল্পতার কারণে আমি ডান দিকে একটু লেখার চেষ্টা করতেছি। এখানে দেখি যে a - b হোল স্কয়ার = এখানে লিখি a - b হোল স্কয়ার = 9m²। তো আমরা এখানে লক্ষ্য করি একটু a - b হোল স্কয়ার, এখানে স্কয়ার আছে, অর্থাৎ a - b এর মান বের করতে হবে যেহেতু, সেই ক্ষেত্রে আমরা এটাকে বর্গমূল করব। এখন এটাকে যদি বর্গমূল করি তাহলে বর্গমূল চিহ্ন দিব, অর্থাৎ √ওভার দিব। তো √ওভার a - b হোল স্কয়ার, তারপর √ওভার 9m²। এখন এখানে সাইন নোটে যেটা লিখতে পারি যে উভয় পক্ষকে বর্গমূল করে। তো এইখানে এখন একটা জিনিস দেখি যে এইখানে √ওভার আছে আর এখানে স্কয়ার আছে, অর্থাৎ স্কয়ার আর √ওভার অ্যান্ড স্কয়ার দুইটা কেটে যাবে, শুধু হবে a - b। আর এখানে একটু লক্ষ্য করি যে √ওভার আছে আর 9m² আছে, তো আমরা স্কয়ারের উপর অর্থাৎ বর্গের উপরে রেখে দিব। তো এখানে 3m এর উপর যদি আমরা স্কয়ার করি তো কি বোঝাচ্ছে, 3 এর উপর স্কয়ার মানে হচ্ছে 9 আর m এর উপর স্কয়ার হচ্ছে m²। তো এখন আমরা লিখতে পারি অতএব a - b = এখন যেহেতু এই যে রুট আছে আর স্কয়ার আছে, এই দুটো যদি কেটে যায় তাহলে হবে a - b = হচ্ছে 3m, অর্থাৎ নির্ণয় মান 3m। অনেক ক্ষেত্রে এই টাইপের অঙ্কগুলোতে আমরা প্লাস মাইনাস ব্যবহার করি। সেক্ষেত্রে প্লাস মাইনাসটা হওয়ার কারণে এরকম যে উত্তরে যদি এরকম থাকে যে +-3m, তাহলে এখানে প্লাস মাইনাস দিব। এখন এইখানে লক্ষ্য করি যে √ওভার নেওয়া হইলো, এখানে বর্গমূল করে যে √ওভার নেওয়া হইলো। এখন এখানে দেখি যে +3, এখন আমরা যদি +3 এর উপরে 3m এর উপরে স্কয়ার করি, তারপর আমরা যেহেতু 9m পাবো এবং -3m এর উপরে স্কয়ার করলেও 9m পাবো, সেক্ষেত্রে আমরা +-3m ব্যবহার করতে পারি। এটা একটু লক্ষণীয় বিষয়, ঠিক আছে। তো 4 নম্বর অঙ্কটা আবার যদি একটু আমরা দেখি যে দেওয়া আছে a + b = 9m এবং ab = 18m²। তো আমাদের a - b এর মান এটা বের করতে হবে। সেহেতু আমরা জানি লিখে a - b হোল স্কয়ার = a + b হোল স্কয়ার - 4ab, অর্থাৎ a - b এর অনুসিদ্ধান্তটা এখানে ব্যবহার করলাম। তো a + b এর মান এখানে হচ্ছে 9m, তার উপরে স্কয়ার -4
ইন্টু এ বির মান যেহেতু এখানে দেওয়া আছে যে 18 m² এখানে বসলো। তো 9 এর উপর স্কোয়ার করলে হয় 81 এবং m এর উপর স্কোয়ার করলে হয় m², আর এখানে 4 ইন্টু 18 ইকুয়াল আছে 72 m²। তো 81 m² মাইনাস 72 m² ইকুয়াল হবে 9 m²। এখন এখানে a মাইনাস বি অল স্কোয়ার ইকুয়াল আমরা 9m² যেহেতু পেয়ে গেছি, তো আমরা এখানে লিখলাম a মাইনাস বি অল স্কোয়ার ইকুয়াল হচ্ছে 9m²। এখন আমরা যেহেতু a মাইনাস বি এর মান বের করবো, সেক্ষেত্রে আমরা এখানে বর্গমূল করলাম অর্থাৎ রুট ওভার করলাম, আর এইখানেও রুট ওভার করলাম, অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষ দুইটাকেই বর্গমূল করে নিলাম। সেজন্য লিখছি যে উভয় পক্ষকে বর্গমূল করে। তো এইখানে রুট ওভার দিলে a মাইনাস বি অল স্কোয়ার, তো রুট এ স্কোয়ার কেটে গেল, এখানে a মাইনাস বি হইলো, আর এখানে রুট ওভার 9m²। এখন 3m এর উপরে যদি আমরা স্কোয়ার করি তাহলে 9m² হয়, আর এখানে রুট ওভার আর m স্কোয়ার কেটে যায়, তাহলে a মাইনাস বি ইকুয়াল প্লাস মাইনাস 3m লেখা যায়, অর্থাৎ নির্ণয় মান হচ্ছে প্লাস মাইনাস 3m। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। তো আশা করি এই 4 নম্বর অঙ্কটা তোমরা সকলেই বুঝতে পারছো। এরপরে 5 নম্বর অঙ্কটা দেখি, যেখানে x মাইনাস 1/x ইকুয়াল 4 হলে প্রমাণ করো যে x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল 322। তো এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা এখানে আগে লিখব, দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল 4। আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল 322। অর্থাৎ আমাদের x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল 322 এটা দেখাতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে যদি লক্ষ্য করি x মাইনাস 1/x ইকুয়াল হচ্ছে 4, যেটা দেওয়া আছে এটাকে বর্গ করে আমরা x⁴ প্লাস 1/x⁴ রূপান্তরিত করতে পারবো। তো এখানে x এর উপরে যদি আমরা বর্গ করি তাহলে হয় x², আর s² উপরে যদি বর্গ করি তাহলে হবে x⁴। তো সেই ক্ষেত্রে আমরা এটা যা আছে x মাইনাস 1/x ইকুয়াল 4, এটাকে আমরা যদি বর্গ করি তো লিখবো এখানে বা x মাইনাস 1/x এর উপরে বর্গ ইকুয়াল 4 এর উপরে বর্গ। তো এখানে বাংলা ভাষায় একটা কথা লিখবো যে উভয় পক্ষকে বর্গ করে, এটা সাইন নোট দেব। এখন আমাদের এটাকে যদি a ভাবি, এটাকে যদি b ভাবি, তো এইখানে a এখানে b ভাবা হইলো, তো a মাইনাস বি অল স্কোয়ার ইকুয়াল আমরা জানি যে a² মাইনাস 2ab প্লাস b², এটা a মাইনাস বি অল স্কোয়ারের সূত্র। সেক্ষেত্রে আমরা লিখবো x এর উপর স্কোয়ার মাইনাস 2 ইন্টু a বলতে x, b বলতে 1/x, তারপর হচ্ছে b² বলতে 1/x এর উপরে স্কোয়ার, আর 4 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 16। এখন এখানে দেখি যে x এর উপর স্কোয়ার মানে x² মাইনাস 2, আর এই x কেটে যাবে, যেহেতু এর নিচে মনে করবো যে 1 আছে, তো এখানে উপরে x বুঝাচ্ছে আর এখানে নিচে x, তো x কেটে গেল, এখানে হলো শুধু -2 আর প্লাস, এই প্লাস বসলো, আর তো 1 এর উপর স্কোয়ার করলে হয় 1, আর x এর উপর স্কোয়ার করলে হয় x², আর ইকুয়াল এদিকে থাকলো 16। এরপরের লাইনটা এইভাবে হবে s²। এখন দেখি এইখানে x⁴ প্লাস 1/x⁴, অর্থাৎ চলকগুলো একদিকে আর সংখ্যাগুলো একদিকে। তো এইখানে s² প্লাস 1/s² নিব ইকুয়াল 16, আর -2 আছে, এই যে -2 এখানকার, এই -2 এদিকে হয়ে যাবে +2। তারপরে এই লাইনটা লিখবো s² প্লাস 1/s² ইকুয়াল 18। তো আমরা s² প্লাস 1/s² ইকুয়াল 18 পাইলাম। এইখানে এটাকে যদি a ভাবি, এটাকে যদি b ভাবি, আবার আমরা পুনরায় বর্গ করব। ঠিক আছে, তো বর্গ করার ক্ষেত্রে আমরা যেহেতু জায়গা স্বল্পতার কারণে আমরা এদিকে বাম পাশ থেকে এদিকে উপরে ডান পাশে শুরু করলাম। তো এইখানে বা লিখে আমরা লিখবো s² প্লাস 1/x², এর উপরে বর্গ, আবার 18 এর উপরে বর্গ। এখানে আবার লিখে দেবো একটা কথা যে পুনরায়, যেহেতু আর দুইবার বর্গ করতেছি, একবার এখানে বর্গ করছি, একবার এখানে, তো পুনরায় উভয় পক্ষকে বর্গ করে। ঠিক আছে, এটা লিখে দিই। এরপর এটাকে যদি a ভাবি, এটাকে যদি b ভাবি, অর্থাৎ এটা a আর 1/s² হচ্ছে b। তো আমরা a প্লাস বি অল স্কোয়ার এর যে সূত্র জানি, এটা হচ্ছে a² প্লাস 2ab প্লাস b²। আসলে সূত্রগুলো যেহেতু আমরা জানি সেজন্য সাইন নোট দেওয়ার প্রয়োজন বোধ করলাম না। s² এর উপর স্কোয়ার হবে, অর্থাৎ a² প্লাস 2ab। তো 2 বলতে সূত্র 2, a বলতে এখানে হচ্ছে s², আর b বলতে 1/s² প্লাস b² বলতে 1/x² উপরে স্কোয়ার হবে,
তারপরে 18 এর উপরে স্কোয়ার করলে হয় আমরা জানি 324, ঠিক আছে। এখন আমরা ক্যালকুলেশন করে নেই, দেখি যে এস স্কোয়ারের উপরে স্কোয়ার আছে, অর্থাৎ পাওয়ারগুলো কি হবে, গুণ হবে। তো এক্স টু দি পাওয়ার 4 হবে প্লাস 2, এখানে দেখি এস স্কোয়ার উপরে আছে আর নিচে এক্স স্কোয়ার আছে, কেটে যাবে। তারপর হবে প্লাস 1-এর উপর স্কোয়ার করলে হয় 1, আর এস স্কোয়ারের উপর স্কোয়ার করলে হয় এক্স টু দি পাওয়ার 4, আর এদিকে থাকতেছে 324, ঠিক আছে। তো এরপরে একটা বিষয় দেখি যে আমাদের যেটা চাওয়া আছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল হচ্ছে 322। তো আমরা এক্স টু দি পাওয়ার 4 আর 1 ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 4 এখানে পেয়ে গেছি। তো এই দুটো আমরা পাশাপাশি লিখলে হবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল 324। এই যে প্লাস 2টা আছে এদিকে, অর্থাৎ চলকগুলো এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 4 চলকগুলো এক্স এর চলকগুলো এদিকে রাখলাম, আর প্লাস 2টা এদিকে হয়ে গেলে হবে -2, ঠিক আছে। অতএব এখানে লিখতে পারি যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল 322। তো আমাদের এটাই প্রমাণ করতে বলছে, সেক্ষেত্রে এখানে লিখব যে প্রমাণিত। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পারছো। সেক্ষেত্রে আবার একটু বুঝাই দেই। তো দেওয়া আছে এক্স মাইনাস 1/x ইকুয়াল হচ্ছে 4। তো আমরা বলছিলাম এখানে যে এক্স এর উপর স্কোয়ার করলে হবে এক্স স্কোয়ার, আর এক্স স্কোয়ারের উপর স্কোয়ার করলে হবে এক্স টু দি পাওয়ার 4। সেক্ষেত্রে এখানে এটাকে যদি এ ভাবি, অর্থাৎ এটাকে যদি 1/xটাকে যদি আমরা বি ভাবি, তো এ মাইনাস বি অল স্কোয়ার, অর্থাৎ উভয় পক্ষকে আমরা আগে বর্গ করে নিলাম, এটাকে বর্গ করে নিলাম, তাহলে হবে এক্স মাইনাস 1/x, তার উপর স্কোয়ার আছে এ মাইনাস বি অল স্কোয়ার সূত্র আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, 4 এর উপর স্কোয়ার করলে হয় 16। এখন এক্স এর উপর স্কোয়ার মানে এক্স স্কোয়ার, আর -2 এখানে বসলো, এক্স কেটে গেল, এবং 1 এর উপর স্কোয়ার করলে হয় 1, আর এর উপর স্কোয়ার করলে হবে এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে 16। এক্স স্কোয়ার আর 1 ডিভাইড বাই এক্স স্কোয়ারটা পাশাপাশি রাখলাম, আর -2টা এদিকে 16 এর সাথে প্লাস হয়ে গেল। তারপর এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার ইকুয়াল আমরা এখানে পাইলাম 18। এখন এটাকে যদি এ ভাবি, এটাকে যদি বি ভাবি, তো এখানে লিখলাম যে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার, এর উপর আবার বর্গ, আর এখানে 18 এর উপর হচ্ছে বর্গ। তো লিখলাম এখানে বাংলা কোথায় যে পুনরায় উভয় পক্ষকে বর্গ করে। এটাকে যদি এ ভাবি, এখন এটাকে যদি বি ভাবি, তো লিখবো যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সেক্ষেত্রে এক্স স্কোয়ারের উপর স্কোয়ার প্লাস 2ab, 2 বলতে সূত্রে 2, এ বলতে হচ্ছে এক্স স্কোয়ার, বি বলতে হচ্ছে 1/x স্কোয়ার, প্লাস বি স্কোয়ার বলতে হচ্ছে 1/x স্কোয়ারের উপরে স্কোয়ার, আর এখানে 18 এর উপর স্কোয়ার করলে হয় 324। তো এক্স স্কোয়ারের উপর স্কোয়ার করলে হবে এক্স টু দি পাওয়ার 4, পাওয়ারগুলো গুণ হবে, তারপর হবে +2, আর এক্স স্কোয়ার কেটে যাবে, আর এখানে 1 এর উপর স্কোয়ার করলে হবে 1, আর এক্স স্কোয়ারের উপরে স্কোয়ার করলে হবে এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল হচ্ছে এখানে 324। তো আমরা এই যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 4 পাশাপাশি আছে, সেজন্য এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 4 এখানে লিখলাম, আর +2টা এদিকে গেলে হয়ে যাবে -2। তো অতএব আমরা পেয়ে গেলাম যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল হচ্ছে 322, এখানে প্রমাণিত হইল, ঠিক আছে। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা 5 নম্বর অঙ্কটি তোমরা খুবই ভালোভাবে বুঝতে পারছো। আজকে দ্বিতীয় পর্বে সর্বশেষ অঙ্ক, অর্থাৎ 6 নম্বর অঙ্কটি হচ্ছে এরকম যে 2x প্লাস 2 ডিভাইড বাই এক্স ইকুয়াল 3 হলে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ারের মান কত হবে। তো এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা আগে যেগুলো দেওয়া আছে ওগুলো লিখবো। তো 6 নম্বর অঙ্কটা এরকম দেওয়া আছে 2x প্লাস 2 ডিভাইডেড বাই এক্স ইকুয়াল 3 হলে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার মান বের করতে হবে। সেক্ষেত্রে আমাদের এখানে 2x আছে, আর এখানে 2 ডিভাইড বাই এক্স আছে। তো আমরা 2টা কমন নিতে পারবো খুব সহজেই। সেক্ষেত্রে আমরা লিখবো 2 ইন্টু এক্স প্লাস 1 ডিভাইড বাই এক্স। এখন একটা বিষয় লক্ষ্য করি যে 2 আর এক্স গুণ করলে হবে 2x, 2 ইন্টু 1 গুণ করলে হবে 2, আর ইকুয়াল এখানে থাকতেছে 3। এখন এক্স প্লাস 1/x এটার মান যদি আমরা নেই, তাহলে আমাদের এই যে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার এটার মান বের করতে খুবই সহজ হবে, ঠিক আছে। তো সেজন্য আমরা এখানে লিখবো এক্স প্লাস 1/x ইকুয়াল, এখানে 2 আছে, 2টা 3-এর সাথে ডিভাইডেড হয়ে যাবে, তো 3 ডিভাইডেড বাই 2। আমরা এক্স প্লাস 1/x ইকুয়াল 3 ডিভাইড বাই 2 লিখলাম, কিন্তু আমাদের এখানে প্রদত্ত রাশি আছে যে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার ইকুয়াল হোয়াট, ঠিক আছে। তো হোয়াট চিহ্ন এখানে হলো। এখন দেখি যে আমাদের প্রদত্ত রাশি যেটা আছে সেটাকে যদি আমরা এখন ক্যালকুলেশন করি, তো আমরা এখানে লিখবো যে প্রদত্ত রাশি এক্স এর উপর স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার। তো এইখানে একটা বিষয় লক্ষ্য করি যে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা আছে যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, ঠিক আছে। তো আমরা এখানে এক্স এর উপরে আগে স্কোয়ার দেবো প্লাস 1/x এর উপরে
স্কোয়ার দেবো, তাহলে এ স্কোয়ার প্লাস 1/x² হয়ে গেল। এখন এখান থেকে আমাদের যেহেতু এক্স প্লাস 1/x এর মান দেওয়া আছে, তো আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল হবে এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, তো আমরা এখানে লক্ষ্য করি যে এক্স প্লাস 1/x, অর্থাৎ এখানে যদি এটাকে এ ভাবি এটাকে বি ভাবি, সেক্ষেত্রে এখানে বি হবে। তো এটাকে এ ভাবে নিলাম, এটাকে বি ভেবে নিলাম, তো সেক্ষেত্রে আমরা এ প্লাস বি অর্থাৎ এই সূত্রটা অ্যাপ্লাই করব। তো এখানে এক্স স্কোয়ার প্লাস 1/s² অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আকারে আছে, সেক্ষেত্রে আমরা লিখবো যে এক্স প্লাস 1/x এর উপরে স্কোয়ার মাইনাস 2x ইন্টু 1/x। ঠিক আছে, তো এখানে লাইনটা একটু এরকম হবে যে এক্স প্লাস 1/x এর মান হচ্ছে 3/2, তো 3/2 এর উপরে এখানে স্কোয়ার হবে, তারপরে এখানে -2 আর এক্স কেটে যাবে। তো এরপরে জায়গা স্বল্পতার কারণে লাইনটা আমি এইখানে লেখার চেষ্টা করি যে 3 এর উপর স্কোয়ার সমান সমান 3 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 9 আর 2 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 4 আর এখানে হচ্ছে -2। ঠিক আছে, তো আমরা এখানে এর নিচে মনে করলাম যে 1 আছে, তো 1 আর 4 লসাগু হচ্ছে 4, এই 4কে 4 দ্বারা ভাগ দিলে হবে 1, 1 আর 9 গুণ করলে হবে 9, আর এখানে এই 4কে 1 দ্বারা ভাগ দিলে হবে 4, আর এখানে 2 এর সাথে গুণ করলে হবে 8, অর্থাৎ -8 হবে। তো 1/4 হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার। তো আমরা এখন লিখতে পারবো যে নির্ণয় মান 1/4। ঠিক আছে, তো আবার অঙ্কটাতে বলি, দেওয়া আছে এরকম 2x প্লাস 2/x ইকুয়াল 3 হলে এখানে 2 কমন নিব, তাহলে 2 কমন নিলে হবে 2 ইন্টু এক্স প্লাস 1/x ইকুয়াল হচ্ছে 3, অর্থাৎ এক্স প্লাস 1/x ইকুয়াল হচ্ছে 3/2। এখন প্রদত্ত রাশি যেটা আমাদের দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1/s², অর্থাৎ এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্র আকারে আকৃতিতে আছে। তো এখানে এক্স প্লাস 1/x অল স্কোয়ার মাইনাস 2x ইন্টু 1/x, অর্থাৎ এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab সূত্র আকারে আমরা অঙ্কটা করার চেষ্টা করলাম। তো এখানে এক্স প্লাস 1/x এর মান আছে 3/2, তারপর স্কোয়ার, আর এখানে আছে -2। তো জায়গা স্বল্পতার কারণে আমি এইখানে ডান দিকে করে নিছি, 3 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 9 আর 2 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 4 আর -2 আছে। তো এখানে লব হওয়ার আকারে আছে, এখানে 2 আছে, 2 এর নিচে আমি একটা 1 ধরে নিলাম যে এখানে 1 আছে। তো 4 আর 1 এর লসাগু হচ্ছে 4, এখন 4কে 4 দ্বারা ভাগ দিলে হবে 1, 1 আর 9 গুণ করলে হবে 9, মাইনাস মাইনাস বসলো, এই 4কে এই 1 দ্বারা ভাগ দিলে হবে 4 আর 2 এর সাথে গুণ করলে হবে 8, অর্থাৎ 9 - 8 ইকুয়াল হচ্ছে 1 আর নিচে হচ্ছে 4। তো নির্ণয় মান 1/4। তো আশা করি আজকের এই 4, 5, 6 এই 3টি অঙ্ক তোমরা সকলেই বুঝতে পারছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই অনলাইন ক্লাসটি এই পর্যন্তই। আশা করি তোমরা সকলে এই ক্লাসটি বুঝতে পারছো। তো সবাইকে ধন্যবাদ।